চট্টগ্রাম বিভাগে, সেখানে আমরা কথা বলতে চাই লক্ষ্মীপুরের একটি আসন নিয়ে। যেহেতু লক্ষ্মীপুর 4টি আসনে গঠিত, আমরা লক্ষ্মীপুর 3 আসনটি নিয়ে কথা বলতে চাই। লক্ষ্মীপুর 3 আসনটি মূলত সদর আসন, এবং সদর আসন হওয়ার কারণে কিন্তু এই আসনটির প্রতি এক ধরনের বাড়তি নজর থাকে অন্য আসনগুলোর প্রতি। এখানে জনসংখ্যা রয়েছে 8,14,000, যেখানে মোট ভোটার রয়েছে 4,44,000, পুরুষ ভোটার রয়েছে 2,30,000 এবং মহিলা ভোটার রয়েছে, অর্থাৎ নারী ভোটার রয়েছে 2,13,000। এখানে মোট ভোট কেন্দ্র রয়েছে 130টি এবং ভোট কক্ষ রয়েছে 791টি। বিশেষ করে এই আসনটি, যেহেতু এই আসনটিকে হাই রিস্ক পলিটিক্যাল জোন হিসেবে বলা হয়, কারণ এই আসনটিতে আসলে যারা প্রতিদ্বন্দ্বিতা করে তারা মূলত আসলে এক ধরনের শক্ত প্রতিদ্বন্দ্বিতা কিন্তু এই আসনে দেখা যায়। এই কারণে এই আসনটিকে হাই রিস্ক পলিটিক্যাল জোন বলা হয়। এখানে কারা প্রতিদ্বন্দ্বিতা করছে একটু দেখতে চাই। এখানে আসলে ধানের শীষ প্রার্থী হয়েছেন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। শহীদুদ্দিন চৌধুরী অ্যানি মূলত বিএনপির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে বিএনপির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন ছাত্র দলের সভাপতি হিসেবে। তিনি 2001 এবং 2008 সালে এই লক্ষ্মীপুর 3 আসনটি থেকে কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট হয়েছেন। এবং তাকে, এখানে মজার একটি বিষয় হচ্ছে, এই আসনে তাকে যিনি প্রতিদ্বন্দ্বিতা, তার সাথে যার প্রতিদ্বন্দ্বিতা মূলত সবচেয়ে বেশি হবে, তিনি হচ্ছে ছাত্র শিবিরের সাবেক সভাপতি, অর্থাৎ ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। তিনি ছাত্র শিবিরের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে তিনি জামাতের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, একই সঙ্গে তিনি ঢাকা মহানগর উত্তর জামাতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও সে অঞ্চলের ইসলামী আন্দোলনের যিনি সভাপতি ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মোহাম্মদ ইব্রাহিম এই আসনটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছেন চরমোনাই, অর্থাৎ ইসলামী আন্দোলন থেকে। একই সঙ্গে জাতীয় পার্টির কে মহিদুদ্দিন, তিনি আসলে সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। একই সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন এলজিপির মোহাম্মদ শামসুদ্দিন। আমরা এই এলাকা সম্পর্কে আরও জানতে চাই। সেখানে আমাদের একজন সহকর্মী মাঝারুল রয়েছেন। মাঝার, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আসলে লক্ষ্মীপুর 3 আসনকে নিয়ে কিন্তু আসলে জনগণের ব্যাপক নজর সে আসনে রয়েছে। বিশেষ করে জামাত এবং বিএনপির দুজনেই হেভিওয়েট প্রার্থী সেখানে রয়েছেন, এবং এই দুই প্রার্থীর মধ্যে আসলে কেমন প্রতিদ্বন্দ্বিতা সেখানে আপনি দেখতে পাচ্ছেন, একটু আমাদের বলবেন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই লক্ষ্মীপুরের সর্বত্র বিরাজ করছে ভোটের হাওয়া। জেলা শহরের পাড়া মহল্লা থেকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের চায়ের আড্ডায় এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে ভোট। এরই মধ্যে ভোটাররা নির্বাচনকে ঘিরে করছে নানা সমীকরণ। নির্বাচনকে উৎসবমুখর করতে বিভিন্ন দলের প্রার্থী ও কর্মী সমর্থকরা নির্বাচনী এলাকায় বিরামহীন প্রচারণা চালাচ্ছেন। ভোটারদেরকে কাছে টানতে বা ভোটারদেরকে আকৃষ্ট করতে দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি। অবশ্য ভোটাররা বলছেন যে দল বা প্রতীক দেখে নয়, এবার তারা নির্বাচিত প্রতিনিধি নির্বাচন করতে চান, সততা যোগ্যতা দেখেই তারা এবার প্রতিনিধি নির্বাচন করতে চান। লক্ষ্মীপুরের 4টি সংসদীয় আসনে 35 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে 25 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনে 16,39,464 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নবীন ভোটার রয়েছেন 1,12,218 জন। আমি এই মুহূর্তে অবস্থান করছি লক্ষ্মীপুর সদর আসনে, লক্ষ্মীপুর পৌর শহরের চকবাজার এলাকায়। এই লক্ষ্মীপুর সদর আসন থেকে মূলত 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, এবং জামাত থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডক্টর রেজাউল করিম। এছাড়া জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন এবং এলডিপি থেকে আরো 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং মূলত বিএনপি প্রার্থী শহীদুদ্দিন চৌধুরী অ্যানির সাথেই জামাত ইসলামের ডক্টর রেজাউল করিমের প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ভোটাররা আমাদেরকে জানিয়েছেন। আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, 1991 সাল থেকেই এই লক্ষ্মীপুর সদর আসন 5ম জাতীয় সংসদ নির্বাচন থেকে 2018 সালের নির্বাচন পর্যন্ত এই আসনটি কিন্তু বিএনপির দখলেই ছিল। এখন এই আসনে মূলত প্রতিদ্বন্দ্বিতা করবেন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ও রেজাউল করিম। এর মধ্যে যে কেউ লক্ষ্মীপুর সদর আসন থেকে নির্বাচিত হতে পারেন। তবে ভোটাররা বলছেন এবার তারা দলকানা হয়ে নয়, প্রার্থীর সততা যোগ্যতা দেখেই তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ ছিল আমার কাছ থেকে নির্বাচনের সর্বশেষ। ধন্যবাদ সহকর্মী মাঝারুল। তিনি আসলে জানাচ্ছেন লক্ষ্মীপুর 3 আসনের রাজনৈতিক উত্তাপে, নির্বাচনী উত্তাপের সবশেষ খবরাখবর।